টানা বৃষ্টির প্রভাবে খুলনায় বেড়েছে সবজির দাম। সব ধরনের সবজি কেজিতে বেড়েছে 5 থেকে 10 টাকা পর্যন্ত। এদিকে একই অবস্থা মাছের বাজারেও। সরবরাহ কমে যাওয়ায় সব ধরনের মাছে কেজিতে বেড়েছে 20 থেকে 50 টাকা পর্যন্ত। এ বিষয়ে বিস্তারিত জানাতে নগরীর নিউ মার্কেট বাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রামিম চৌধুরী। রামিম, বাজার সহনীয় পর্যায়ে রাখতে কি বাজার মনিটরিং এর কোনো ব্যবস্থা আপনার চোখে পড়েছে কিনা, আর ক্রেতাদের ভিড় কেমন দেখছেন বাজারে? রওশন, গত বেশ ২ সপ্তাহ ধরে কিন্তু একই রকম অবস্থা বাজারে। সবজি এবং মাছের যে দাম সেটি কিন্তু বেশ চড়া রয়েছে। আজকে আপনাকে যদি প্রথমে সবজির কথা বলি, সবজির ব্যবসায়ীরা যেটি বলছেন যে মূলত সবজির যে সরবরাহ বাজারে এর আগে ছিল, সেই সরবরাহ কিন্তু অনেকটাই কমে গেছে। তার মূল কারণ হচ্ছে যে বৃষ্টি, এবং গত কয়েকদিন ধরে কিন্তু আমরা দেখছি যে খুলনায় কিন্তু বেশ বৃষ্টি হচ্ছে, প্রায় সবসময় থেমে থেমে বৃষ্টি হচ্ছে, যার ফলে কিন্তু সবজির যে সরবরাহ বাজারে সেটি কিন্তু অনেকটাই কমে এসেছে। বিশেষ করে সবজির যেসব জায়গা থেকে উৎপাদন করা হয় সেই জায়গাগুলোতে কিন্তু পানি উঠে যাচ্ছে, এবং যার ফলে কিন্তু সবজির যে উৎপাদন যে বিষয়টি রয়েছে সেটি কিন্তু ব্যাহত হচ্ছে, যার ফলে সবজির যে দাম সেটি কিন্তু বেশ চড়া রয়েছে বললেই চলে। এখানে আপনাকে যদি বেশ কিছু সবজির দামের কথা বলি, পটল আজকে বিক্রি করা হচ্ছে 50 থেকে 60 টাকার মধ্যে, এবং উচ্ছে বিক্রি করা হচ্ছে প্রতি কেজি 80 টাকা। তবে বেগুনের দাম কিন্তু বেশ চড়া রয়েছে আজকে। বেগুন কিন্তু প্রতি কেজি বিক্রি করা হচ্ছে 120 টাকা করে। এছাড়াও কাঁকরোল বিক্রি করা হচ্ছে 80 টাকা। তবে কাঁচা মরিচের দাম কিন্তু বাজারে বেশ অনেক বেশি বললেই চলে, যে 240 টাকা কিন্তু আজকে প্রতি কেজি বিক্রি করা হচ্ছে। পাইকারি বাজারে কিন্তু 220 টাকা করে কিনছেন, এবং খুচরা বাজারে বিক্রি করা হচ্ছে 240 টাকা। তবে এখানে মাছের বাজারের কথা যদি আপনাকে একটু বলি, মাছের বাজারেও কিন্তু একই রকম অবস্থা। মাছের বাজারে কিন্তু সরবরাহ অনেকটাই কম রয়েছে, এবং এখানেও কিন্তু ব্যবসায়ীরা বলছেন যে বৃষ্টির কারণে মাছের বাজারে সরবরাহ অনেকটাই কমেছে। মাছ যারা ধরতে যান সমুদ্রে বা নদীতে, সেই মাছ ধরার জায়গাগুলো কিন্তু পানির যে চাপ সেটি অনেকটাই বেশি রয়েছে, যার ফলে মাছ যে আমদানির যে বিষয়টি রয়েছে সেটি কিন্তু বাজারে অনেকটাই কম রয়েছে। মাছের দাম কিন্তু আজকে পাবদা প্রতি কেজি বিক্রি করা হচ্ছে 500 টাকা করে। চিংড়ি, ছোট যে চিংড়ি রয়েছে সেটি বিক্রি করা হচ্ছে কিন্তু 700 টাকা করে প্রতি কেজি। মোটামুটি বললে চলে যে মাছের যে বাজার সেটি কিন্তু অনেকটাই বেশি দাম রয়েছে। এখানকার ব্যবসায়ীরা যেটি বলছেন যে বৃষ্টির যে মৌসুম রয়েছে সেটি শেষ হওয়ার পরে কিন্তু আস্তে আস্তে মাছের দাম কিন্তু নিয়ন্ত্রণে আসবে। এর পাশাপাশি সবজি বাজারের যে ব্যবসায়ীরা রয়েছে তারা কিন্তু একই কথা বলছেন, যে এখানে কিন্তু বৃষ্টির যে মৌসুম সেটি শেষ হলে মাছ এবং সবজি দুইটারই দাম আবারও স্বাভাবিক হয়ে আসবে। তবে এই দাম বাড়তির কারণে কিন্তু ক্ষুব্ধ এখানকার সাধারণ ক্রেতারা। সব মিলিয়ে এই ছিল আমার কাছে মাছ এবং সবজির বাজার থেকে সবশেষ খবর। রওশন। সরবরাহ কম থাকার কারণে খুলনার মাছ এবং সবজির বাজার ঊর্ধ্বমুখী। সে বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত ছিলেন সহকর্মী রামিম চৌধুরী।